আসসালামু আলাইকুম। পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা পিএইচপি ক্লাসের মধ্যে অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা একটা ক্লাসকে ইনহেরিটেন্সের মাধ্যমে এক্সটেন্ড করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিএইচপির মধ্যে আমরা কিভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করতে পারি এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি কি সুবিধা রয়েছে। সেই সাথে আমরা আরও দেখব যে কিভাবে আমরা পিএইচপি ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন বা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি লারাগন সার্ভারটি ওপেন করে নেব এবং স্টার্ট করব। দেন আমরা রুট ফোল্ডারে প্রবেশ করব। রুট ফোল্ডারে প্রবেশ করার পর এখানে আমি ওপিপি নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। এই ফোল্ডারটি আমি যদি এখন আমার ব্রাউজারে লোড করি, অর্থাৎ ব্রাউজ করতে চাই, সেজন্য আমি লোকাল হোস্ট দেন ওপিপি এই শব্দটা লিখলে আমার এই ফাইলটা অর্থাৎ আমার যে ফোল্ডারটা সেটা অ্যাক্সেস করতে পারি। এখন আমাদের এখানে একটা পিএইচপি ফাইল রয়েছে যেটা আসলে ব্ল্যাঙ্ক। আমি এখানে এখন যদি একটা ক্লাস তৈরি করি, নর্মালি হিউম্যান নামে আমি একটা ক্লাস তৈরি করলাম। ক্লাস তৈরি করার পর আমি একটা প্রপার্টি ক্রিয়েট করছি। সাপোজ পাবলিক নেম ইকুয়াল দিস ইজ হিউম্যান নেম। সাপোজ আমি একটা প্রপার্টি ক্রিয়েট করলাম। সেম ভাবে আমি একটা মেথডও ক্রিয়েট করব। সাপোজ পাবলিক ফাংশন দেন নেম, এই নামে আমি একটা মেথড ক্রিয়েট করলাম এবং মেথড ক্রিয়েট করার পর আমরা যদি রিটার্ন করি দিস নেম, অর্থাৎ আমি উপরে যে প্রপার্টিটা ক্রিয়েট করেছি সেটাকে আমি এই মেথডের মধ্যে রিটার্ন করলাম। এখন আমি যদি আমার এই ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করতে চাই, এজন্য আমি একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল নিয়ে দেন ভেরিয়েবলের মধ্যে ক্লাসের নামটা লিখে দিব। লিখে এইভাবে আমি ইনস্ট্যান্সিয়েট করব এবং ইনস্ট্যান্সিয়েট করার পরে আমি যদি আমার এই যে নেম মেথডটা আছে সেটাকে যদি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমি এই অবজেক্টটা থেকে আমার নেম মেথডটাকে বের করে নিয়ে আসবো এবং যেহেতু এটা রিটার্ন করছে এজন্য আমি এই মেথডটাকে ইকো করব যাতে করে আমার ব্রাউজারে কিছু একটা শো করে। এখন যদি আমি রিলোড দিই আমি দেখতে পাচ্ছি দিস ইজ হিউম্যান নেম, আমি আউটপুটটা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি চাই যে আমাদের এই ক্লাসটা হচ্ছে একটা মেইন ক্লাস এবং এই মেইন ক্লাসটাকে কোনোভাবেই ইনস্ট্যান্সিয়েট করা যাবে না, শুধুমাত্র বিভিন্ন চাইল্ড ক্লাস তৈরির মাধ্যমে অর্থাৎ ইনহেরিটেন্সের মাধ্যমেই এই ক্লাসটাকে ব্যবহার করা যাবে। সেজন্য আমরা এই ক্লাস কিওয়ার্ডের পূর্বে একটা কিওয়ার্ড ব্যবহার করব, সাপোজ অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট নামে আমি যখন এখানে একটা কিওয়ার্ড ব্যবহার করছি তখন এই ক্লাসটা হয়ে গেছে এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অর্থাৎ এই ক্লাসটা কিন্তু এখন আর নর্মালি ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। আমি যেহেতু এখানে ইনস্ট্যান্সিয়েট করেছি, এখন আমি যদি একটু আমার ব্রাউজারটাকে রিলোড দেই, সে কিন্তু আমাকে একটা এরর দিচ্ছে, অর্থাৎ ক্যান নট ইনস্ট্যান্সিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিউম্যান। অর্থাৎ আমি যে ক্লাসটা এখানে ক্রিয়েট করেছি সেই ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং এটাকে কোনোভাবেই আমরা ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না। এবং ইনস্ট্যান্সিয়েট যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই চাইল্ড ক্লাস তৈরি করে নিতে হবে, অর্থাৎ এই হিউম্যান ক্লাসটাকে সরাসরি ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। এখন আমি যদি এই হিউম্যান ক্লাসের যে আউটপুট আছে সেটাকে যদি বের করে নিয়ে আসতে চাই, সেজন্য আমাদেরকে অন্য আরেকটা ক্লাস ব্যবহার করতে হবে, সাপোজ ম্যান। এখন এক্সটেন্ড করতে হবে কাকে? হিউম্যানকে। আমি এখন হিউম্যানকে এক্সটেন্ড করলাম, জাস্ট আর কিছুই করলাম না। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকেই ইনহেরিটেন্স বোঝায়, অর্থাৎ একটা ক্লাসের মাধ্যমে আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করা। এখন যেহেতু আমরা মেন ক্লাসের মাধ্যমে হিউম্যানটাকে এক্সটেন্ড করেছি, সেহেতু হিউম্যানের যা কিছু আছে সবকিছু কিন্তু এই মেন ক্লাসের মধ্যে চলে এসেছে। আমি মেন ক্লাসে আপাতত কিছুই করছি না। এখন আমি যদি জাস্ট এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে ম্যান করি, দেন এখানে যদি আমি ম্যান করে দিই, অর্থাৎ আমি এখন ইনস্ট্যান্সিয়েট করছি কাকে? ম্যান নামক যে ক্লাসটা আছে সেটাকে আমি ইনস্ট্যান্সিয়েট করছি এবং সেটা থেকে আমি এই যে নেম মেথড যেটা আছে সেটা বের করে নিয়ে আসলাম। এখন যদি আমি রিলোড দিই আমি দেখতে পাচ্ছি যে আমার আউটপুটটা কিন্তু ভালোভাবে শো করছে। আশা করি আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মূল ফাংশনালিটি হচ্ছে যে এই ক্লাসটাকে সরাসরি ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। অর্থাৎ আপনি যদি এমন কোনো ফাংশনালিটি তৈরি করেন যেটা আসলে রিপিটেবল, অর্থাৎ একটা ফাংশনালিটিকে আপনি বারবার ব্যবহার করবেন কিন্তু সরাসরি ওই ফাংশনালিটিটা আপনি ইউজ করবেন না,
ওই ফাংশনালিটিটা ব্যবহার করে আপনি নতুন নতুন এলিমেন্ট তৈরি করবেন বা ক্লাস তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করতে পারেন। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আপনি যদি চান যে আপনি কোনো কিছু একটা মেথড তৈরি করে রাখবেন, যেটা আসলে এখানে কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র ওই নামে একটা মেথড ক্রিয়েট করে রাখবেন। যেমন আমি যদি এখানে বলি পাবলিক ফাংশন দেন এজ, আমি এজ নামে একটা মেথড ক্রিয়েট করলাম এবং মেথড ক্রিয়েট করার পরে আমি এখানে যে মেথডটা ক্রিয়েট করেছি, মেথডটার আউটপুট হিসেবে যদি আমি দেই যে রিটার্ন 50, আমি 50 দিয়ে দিলাম এবং 50 দেওয়ার পরে এখন যদি আমি রিলোড দেই, এখানে কিন্তু কোনো কিছুই শো করছে না, অর্থাৎ আমার যে আউটপুটটা ছিল সেটা সেম আছে। এখন আমরা এই ফাংশনালিটির, অর্থাৎ এই যে ফাংশনটা ক্রিয়েট করেছি, এই ফাংশনের পূর্বে, অর্থাৎ এই অ্যাক্সেস মডিফায়ারের পূর্বে আমরা যদি এইখানে ব্যবহার করি অ্যাবস্ট্রাক্ট, দেন আমরা এখন যদি এখানে রিলোড দেই, আমাদেরকে কিন্তু একটা এরর দিবে। কি এরর দিচ্ছে? অ্যাবস্ট্রাক্ট ফাংশন হিউম্যান এজ ক্যান নট কন্টেইন বডি। এটার অর্থ হচ্ছে যে আমরা যখনই অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করব, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে ফাংশন বা মেথডের নামটা লিখে এইভাবে ডিক্লেয়ার করব, আমরা কোনোভাবেই এখানে আউটপুট দিব না। এখন আউটপুট যদি আমরা না দিই, আমরা যদি এখন রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখানে কি বলছে যে ক্লাস মেন কন্টেইন ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড। এখানে সমস্যা কি? সমস্যা হচ্ছে যে আমরা যখনই অ্যাবস্ট্রাক্ট মেথড ব্যবহার করব, তখন অবশ্যই সেই মেথডটাকে আমাদের চাইল্ড ক্লাসের মধ্যে ব্যবহার করতে হবে। কিভাবে? এখন যদি আমি লিখি যে পাবলিক ফাংশন এজ, দেন এইখানে কিন্তু আমি এটার যে ফাংশনের বডি বা মেথডের যে বডিটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবো। এখন যদি আমি এখানে বলি সাপোজ আমি রিটার্ন 30 দেই এবং রিটার্ন 30 দেওয়ার পরে এখন যদি আমি রিলোড দিই, এখন কিন্তু আর কোনো এরর দিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা যখন অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করব, তখন অবশ্যই সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে চাইল্ড ক্লাসের মধ্যে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা একটা এরর পাবো। এখন আমরা যদি এই এজটাকে পেতে চাই, সেক্ষেত্রে আমরা এজটাকে শো করানোর জন্য এই মেথডটাকে ব্যবহার করব এবং এখন যদি রিলোড দেয়, আমাদের 30 কিন্তু এখানে শো করছে। আশা করি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা ব্যবহার করতে পারবো। এভাবেই আমরা চাইলে কোনো একটা মেইন ক্লাস ক্রিয়েট করে সেই ক্লাসের মধ্যে আমাদের বিভিন্ন মেথডগুলোকে ডিফাইন করে রাখতে পারবো, যাতে করে পরবর্তীতে আমরা বিভিন্ন চাইল্ড ক্লাসের মাধ্যমে আমাদের সেই মেথডগুলো ব্যবহার করতে পারি এবং নতুন নতুন এলিমেন্ট তৈরি করতে পারি। আশা করি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমি পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে নতুন কোনো একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।